কই গো মা, বাড়িতে কিছু থাকলে খেতে দাও দেখি, বেরোতে তো হবে। খোকা, তোর জন্য খাবার নিয়ে সেই কখন থেকে অপেক্ষা করছি। পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু নুন। নে তো এবার চটকে চটকে মেখে খেয়ে নে। পেটটাও ঠান্ডা থাকবে, সাথে মাথাটাও। খেয়ে নে খোকা, খেয়ে নে। আজও পান্তা? রোজ রোজ পান্তা খেতে ইচ্ছে করে না মা। দয়া করে তুমি অন্য কোনো খাবার রান্না করো না কেন বলো তো। আমি রাস্তায় বেরোতে পারি না, সবাই বলে ওই যে দেখো, রমলা কিপ্টের ছেলে আসছে। এতে কি আমার সম্মান থাকে বলো তো মা? তুমি একটু ভালোভাবে চললে কি হয়? বাবা তো আমাদের জন্য কম রেখে যায়নি। আর আমিও মাস গেলে ভালোই মাইনে পাই। ভালো মতোই চলে যাবে আমাদের দুজনের তাহলে। শোন খোকা, কে আমাকে কি বলল সেটা আমার দেখার বিষয় নয়। আমার তো বেশ ভালো লাগে। কতগুলো টাকা চলে যাবে বল অন্য খাবার কিনতে গেলে। আর পান্তা খেতে বেশি পয়সাই খরচ হয় না। কে আমাকে কি বলল, আমাকে নিয়ে কি ভাবলো, তাতে আমার কিচ্ছুটি যায় আসে না বাবু। তুই খেয়ে নে তো বাবা, তাড়াতাড়ি। শোনো মা, আজকে রাত্রে আমার বিয়ের নেমন্তন্ন আছে। আমার মালিকের বড় মেয়ের বিয়ে। সেখানেই যাব বুঝলে। তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো খিলাটকে। বুঝলে তো মা? আমাকে নিয়ে চিন্তা করো না। আমি সকাল সকাল বেরোবো। ওদিকে আবার ডাকাত ধরে গো মা। তাহলে তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো কেমন? শোন খোকা, যেখানে আমাকে নিমন্তন্ন করেনি তুই সেখানে যাবি? ঠিক আছে যাবি যা, তবে 200 টাকার বেশি যেন দিবি না। এখনকার লোকেদের উপহার পাওয়ার বড়ই শখ। এতগুলো টাকা চলে যাবে, বাড়িতে বেশ অনেক দিন চলে যেত। তুই তো আর বুঝবি না, তুই তো সেই যাবেই। যাবি যা। ঠিক আছে মা, আসছি এবারে। ওদিকে আবার ডাকাত পড়ে। তাড়াতাড়ি যদি না বেরোতে পারি তাহলে আবার বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি ভোর ভোর থাকতে পেয়ে যাব। তবে আহ, গেলাম মা। ঠিক আছে খোকা, সাবধানে দেখে শুনে যাবি আর চলে আসবি কিন্তু। সাব খোকাটা পান্তা ভাত না খেয়েই চলে গেল। যা হোক বাবু, পান্তাগুলো নষ্ট হবে তার থেকে আমি খেয়ে নিই বড়। তাতে করে অনেকগুলো টাকা বেঁচে যাবে। এই বলে বুড়ি গপ গপ করে পান্তাগুলো সাবার করতে থাকে। খোকার সাথে যেতে পারলে কতই না ভালো হতো। কত মজার মজার খাবার, কত রকমের মিষ্টি মন্ডা মিঠাই, সাথে কষা কষা মাংস। খাসির কষা মাংস যে কতদিন খাইনি। তার সাথে গলদা চিংড়ির মালাইকারি, তার সাথে আবার কত রকমের রাবড়ি, পায়েস। আহা, কতই না স্বাদের খাবার। আমিও যদি খেতে পারতাম, বাবুটা যদি আমার জন্য নিয়ে আসতো। এই বলতে বলতেই বুড়িটা ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়লে কি হবে, তার মনের মধ্যে খাবারের বন্যা বয়ে যাচ্ছে। স্বপ্নে দেখে, আহা, কত রকমের খাবার। সেই তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সরু চালের পোলাও, সাথে আবার কত বড় পেটি। খাবো খাবো। ইস, পাজি মোরগটা আর ডেকে ওঠার সময় পেল না। যাই, গিয়ে অন্যের বাড়িতে তাড়িয়ে দিয়ে আসি। তাতে করে আমার বেশ অনেকগুলো খাবার বেঁচে যাবে। যাই যাই, নাধরকান্তি হলে বিক্রি করে 5টা পয়সা পাবো। এক্ষুনি যাই বাবু, তাকে তাড়িয়ে দিই। এই বলে বুড়ি তার গুটি গুটি পায়ে বাহিরে যাওয়ার জন্য হাঁটতে থাকে। সেই সময় মনে মনে অনেক খুশি যে অন্যের বাড়িতে তার মোরগকে খেতে পাঠাতে পারবে।
তাতে তো তার অনেকগুলো টাকা বেঁচে যাবে। মোরগটাকে অন্যের বাড়িতে তাড়িয়ে দিয়ে বুড়িটা দাওয়ায় বসে তার ছেলের অপেক্ষা করছে। হঠাৎই তার ছেলে এসে হাজির। আমার নাম মালতী। আপনার ছেলে আমাকে বিবাহ করেছেন। দয়া করে রাগ করবেন না মা। হ্যাঁ মা, মালতী ঠিকই বলেছে। হঠাৎ করেই তোমাকে না জানিয়ে আমার এই বিয়েটা করতে হলো। মালতীর বাবা অত্যন্ত ভদ্র এবং অমায়িক একজন মানুষ। আমি তার কথা ফেলতে পারিনি মা। যার সাথে বিয়ে হবার কথা ছিল সে হঠাৎ করেই না আসায় আমাকে বিয়েটা করতে হলো মা। আরে খোকা, এখন তো তুই বড় হয়েছিস। তোর আর মায়ের কথা কিভাবে মনে থাকবে বল? ছোটবেলায় যখন কোথাও দুঃখ পেতিস, কষ্ট পেতিস, আঘাত পেতিস, তখন আমার এই আঁচলের নিচে এসে বলতিস, মা তোমার ওই আঁচল দিয়ে একটু মুছে দাও না, আমার বড্ড শান্তি লাগে। আবার যখন আমি কান্নাকাটি করতাম, তখন তুই এসে বলতিস, মা তুমি কেঁদো না, এই বলে চোখের জল মুছে দিতিস। আর এখন আর আমার প্রয়োজন নেই, তাই না রে খোকা? যখন বিয়ে করেই নিয়ে এসেছিস, তখন আর কি বলবো? বৌমাকে নিয়ে ঘরের দিকে যা। আমার আর কি বলার আছে বল তো? যা করার তো করেই ফেলেছিস, তাই। মালতী, এই হলো আমার ঘর। জানি তোমার বেশ কষ্ট হবে এখানে থাকতে, তবে একটু মানিয়ে চলার চেষ্টা করো লক্ষ্মীটি। একটু কষ্ট করে না হয় মানিয়ে নিয়ে এ ঘরে থেকে যেও আমার সাথে। আপনি দয়া করে এভাবে বলবেন না। আমি আগে হয়তো আপনার মালিকের মেয়ে ছিলাম, এখন আমি আপনার স্ত্রী। আপনি দয়া করে এই বিষয় নিয়ে একটুও মন খারাপ করবেন না। আপনি যেখানে রাখবেন আমি সেখানেই খুশি মনে থেকে যাব। শোনো মালতী, তোমাকে তো একটা কথা জানানোই হয়নি। আমার মা অনেক কিপ্টে, এতটাই কিপ্টে যে গ্রামের 5টা লোক তাকে রমলা কিপ্টে বলেই চেনে। আগে তো আমাকে রমলা কিপ্টের ছেলে বলেই ডাকতো, এখন আবার তোমাকেও তাই বলেই ডাকবে, রমলা কিপ্টের বৌমা। তুমি মন খারাপ করো না কেমন? আচ্ছা যাই হোক মালতী, এখন আমার বেরোতে হবে বুঝলে। অফিসের অনেক কাজকর্ম বাকি আছে। এই বিয়ের জন্য 2 দিন যাইনি, দেখা যাবে এক গাদা কাজ পড়ে আছে। এখন আমি যাই, দুপুরে আমি খেতে আসবো। তুমি খেয়ে নিও কেমন? ঠিক আছে, যান তবে। তবে আপনি তাড়াতাড়ি ফিরবেন কিন্তু। আপনার অপেক্ষায় থাকবো। তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু। অপেক্ষায় থাকবো কিন্তু। শোনো মেয়ে, তাড়াতাড়ি কাপড় জামা ছেড়ে কটা রুটি করে ফেলো তো দেখি। আমার খোকা খেতে আসবে কিন্তু। তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে ফেলো। আর একটু মুসুরের ডাল করবে, যাতে আমার খোকা পেট ভরে খেতে পারে, বুঝলে তো? আর কিছু এটো থালা বাসন পুকুর পাড়ে রাখা আছে, তাড়াতাড়ি গিয়ে সেগুলোকে পরিষ্কার করে আনবে কেমন? এক কথা যেন বারবার বলতে না হয়। এই পরিবারে আমার কথাই শেষ কথা। বসে বসে খেলে চলবে না। তাড়াতাড়ি যাও আর কাজগুলো শেষ করো। এই সংসারটাতে আবার এসে জুটেছে একটা, খরচটা বেড়ে গেল আবার।